নমস্কার, কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে বানাবো ডিম পরোটা। এই পরোটা বানানো অনেক সহজ। এই পরোটা রেগুলার পরোটার থেকে একদমই আলাদা। অবশ্যই এটা নাস্তায় কিন্তু এই পরোটা করে খেতে পারো। এই পরোটা বানানোর জন্য 1 কাপ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি, আর 2 টেবিল স্পুন আমি দিয়ে দিব হলো তেল, সাদা তেল। 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়াম দিতে হবে। এই পরোটা কিন্তু বাচ্চাকে টিফিনে করে দিলে খুবই ভালো করে খেতে পারবে, আর অনেক কিন্তু হেলদি রেসিপি। অবশ্যই তোমরা এই রেসিপিটা বাচ্চাকে টিফিনে বানিয়ে দিতে পারবে, আর সকালের নাস্তায় কিন্তু অবশ্যই এটা করে নিতে পারবে। প্রথমে দেখো আটাগুলোকে খুব ভালো করে ময়াম দিতে হবে। এই ময়ামটা যত ভালো করে দেওয়া হবে খেতে কিন্তু ততই ভালো হবে। এটা খাস্তা টাইপের হবে। ময়ামটা দেখো খুব সুন্দর করে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ডোটা খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে। এইভাবে একবারে জল দিবে না, তাহলে কিন্তু সেরকমভাবে ডোটা তৈরি করতে প্রবলেম হতে পারে। তো অল্প অল্প করে দিয়ে করবে, তাহলে তোমার সুবিধে হবে। এভাবে একটা ডো তৈরি করে নিলাম। এবার আমি এই ডোটা রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। তো একটা তোয়াল দিয়ে ঢেকে রেখে দিলাম। অন্যদিকে আমি 3টে ডিম একটা বাটির মধ্যে ভেঙে নিলাম। এবার দিয়ে দিব এখানে সামান্য একটু লবণ, লঙ্কা কুচি, সামান্য একটু হলুদ। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে লাম্পসগুলো না থাকে। খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে, তাহলে ভাজার সময় কিন্তু বেশ ফুলবে। এবার দেখো ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। অন্য পাশে আমি ডোটাকে একটা বেলনির উপরে নিয়ে বেশ ভালো করে আবারও বেশ সুন্দর করে মুথে নিচ্ছি, তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো হবে। এবার একটা চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। এটাকে সমান সাইজের ভাগ করে নেবে, তাহলে কিন্তু অসুবিধে হবে না তোমাকে ডোটা তৈরি করতে। তো এইভাবে আমি 4টি ভাগে ভাগ করে নিব। তো এখানে আমি 4টি গোল করেছি। এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে গোলটা তৈরি করে নিতে হবে। এইভাবে একে একে সবগুলো গোলই আমি করে নিব। এবার সামান্য একটু ময়দা দিয়ে তারপর রুটিটা বেলে নিতে হবে। এই রুটিটা যত পাতলা করবে খেতে ততই ভালো লাগবে। তো যতটুকু পারবে সেই হিসাবে পাতলা করে নেবে। আমি সেই হিসাবে রুটিটাকে খুব সুন্দর করে পাতলা করে বেলে নিচ্ছি। পাতলা দেখো থিকনেসটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে। তো এইবার মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে। দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন তেল। তো তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে দিবে। আমি ব্রাশ দিয়ে দিইনি, হাত দিয়ে আমাকে সুবিধে মনে হয়, তার জন্য হাত দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম আমি অল্প ময়দা ছিটিয়ে। এবার ময়দাটাকেও হাত দিয়ে খুব ভালো করে এইভাবে সব দিকে লাগিয়ে দিতে হবে। এবার হাত দিয়ে আস্তে আস্তে এই পাশটা বাঁ হাত দিয়ে চেপে ধরবে, আর ডান হাতটা দিয়ে এইভাবে রোল রোল করে ঘুরিয়ে আনলে কিন্তু তৈরি হয়ে যাবে খুব সহজেই। তো এইভাবে আমি রোল করে পুরোটাই ঘুরিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা খুব সহজ, একটু ফলো করলে তোমরা কিন্তু অনেক সহজে এটা বানিয়ে নিতে পারবে। যদিও খুলে যেতে থাকে তবুও কিন্তু হাত দিয়ে চেপে দিলে আবার ঠিক হয়ে যাবে। এইভাবে 2 হাত দিয়ে খুব সুন্দর করে হাতের তালু দিয়ে চেপে দিব, তাহলে কিন্তু গোলটা আবার তৈরি হয়ে যাবে। এখানে আমি আবারও রুটিটা বেলে নিব। তুমি যদি এটা এমনিতে বেলতে না পারো, সামান্য একটু ময়দা দিয়ে বেললেও কিন্তু হবে। তো এইভাবে আমি এক সাইজের করে বেলে নিচ্ছি, যাতে সুন্দর একটা গোল শেপ হয়। অত গোল হয়নি আমার, তবুও তোমরা আরও সুন্দর করে বেলে নিতে পারবে। তো এইভাবে দেখো গোল করে বেলে নিয়েছি। এই রুটিটা কিন্তু একটু মোটা মোটাই হবে পরোটাটা। তো এই পরোটা কিন্তু এখন হালকা করে মিডিয়াম আঁচে প্রথমে এপাশ ওপাশ করে সেঁকে নিতে হবে, কেননা এটা কিন্তু অনেকটাই মোটা। তো এইভাবে 2 পাশ ভালো করে যদি ভাজা হয়, তাহলে ভিতরটা কিন্তু কাঁচা থাকবে না। যখন এপাশ ওপাশ ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিব তেল। তেল দিলে কিন্তু অনেকটাই পরোটাটা ফুলে যাবে।
তখন এখানে দিয়ে দিতে হবে এই ডিম যে ফেটিয়ে রেখেছি হাতার সাহায্যে, দেখো খুন্তিটার সাহায্যে একটু ফাঁকা করে নিব, তারপর কিন্তু এখানে ডিমটা দিতে হবে। এবার ডিমটা এখানে আমি ঢেলে দিব। এপাশ ওপাশ আরেকটু হালকা করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে ডিম পরোটা। কত সহজ বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, এর স্বাদই কিন্তু অন্যরকম। আমি সুবিধার জন্য আরও একটা করে দেখাচ্ছি। এইভাবে রুটিটা প্রথমে বেলে নেবে, খুবই পাতলা করে বেললে তাহলে কিন্তু বেশি ভালো হয়। বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা যে এই পরোটার রেসিপি তোমাদের কেমন লাগলো। বাচ্চাকে কিন্তু খুব সহজেই এটা করে দিতে পারবে। এইভাবে দেখো আবারও কিন্তু এটা ওইভাবে রোল রোল করে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি। যাদের হয় না তারা কিন্তু এই ভিডিওটা দেখে খুব সহজেই করে নিতে পারবে। এবার সেম প্রসেসে আবারও হাত দিয়ে চেপে এইভাবে হাতের তালু দিয়ে চেপে দিলে কিন্তু গোলটা তৈরি হয়ে যাবে। তারপর সামান্য একটু ময়দা দিয়ে বেলতে পারবে। ময়দা ছাড়াও বেলে দেখালাম আর ময়দা দিয়েও বেলে দেখালাম। তো তোমাদের যেইভাবে সুবিধে মনে হবে সেইভাবেই কিন্তু বেলে নিতে পারবে। দেখো এইভাবে একটু গোল করে বেলে নিয়ে তারপর কিন্তু ভেজে নিতে হবে। এপাশ ওপাশ হালকা করে আবারও ভেজে নিবে। তেল আমি দিয়ে দিলাম। এবার আবারও একটু ফাঁকা করে তারপর কিন্তু ডিমটা দিয়ে খুব সুন্দর করে তুমি ভেজে নেবে। সবগুলোই পরোটা তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা। দেখো অনেক সুস্বাদু এই পরোটা, অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।